এই বছরের দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩রা মার্চ ২০২৬ মঙ্গলবারে। তো সারা বিশ্বের এই গ্রহণের সময়সূচি, গ্রহণে কি কি নিষেধ, কি করবেন, ভারত, বাংলাদেশ, এশিয়া, আমেরিকায় এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে কিনা সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই বছরের ২০২৬ সালের ৩ মার্চ মঙ্গলবারে হতে যাচ্ছে এই বছরের সর্বপ্রথম পূর্ণগ্রাস দৃশ্যমান চন্দ্রগ্রহণ। ভারত, বাংলাদেশ সহ এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকাতে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ এবং এই চন্দ্রগ্রহণ দেখা যাবে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন। তো এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত, বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া মহাদেশের সকল দেশে, মধ্যপ্রাচ্যের দুবাই সহ আরব আমিরাতে, ওমান, রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সকল দেশে, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগরে এবং আটলান্টিক মহাসাগরেও দৃশ্যমান হবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান ১.১৫৫। গ্রহণ স্থিতিকাল হবে ৩ ঘন্টা ২৮ মিনিট। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের ৫৫৮ কোটি মানুষ, অর্থাৎ ৬৯% জনসংখ্যা। তো সারা বিশ্বের গ্রহণের সময়সূচি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই চন্দ্রগ্রহণ ৩ মার্চ ভারতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৩:২০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৬:৪৮ মিনিটে। বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৩:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮ মিনিটে। নেপালে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৩:৩৫ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৭:০৩ মিনিটে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, ব্রুনেইতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৫:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৯:১৮ মিনিটে। দুবাই সহ আরব আমিরাত, ওমানে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৫:১৮ মিনিটে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে ১২:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৪:১৮ মিনিটে। জাপান, দক্ষিণ কোরিয়া এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৬:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ১০:১৮ মিনিটে। অস্ট্রেলিয়া এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৮:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ১২:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডা এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৪:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৮:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাসে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৩:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮ মিনিটে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৫:১৮ মিনিটে। কানাডার মন্ট্রিয়লে এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৪:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৮:১৮ মিনিটে। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া এই গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ১:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৫:১৮ মিনিটে। মেক্সিকোতে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৩:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৭:১৮ মিনিটে। পেরু, কলাম্বিয়া গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে ৪:৫০ মিনিটে, গ্রহণ সমাপ্তি হবে ৮:১৮ মিনিটে। এবং এই বছরের পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২৮ আগস্ট ২০২৬ তারিখে। তো এই দৃশ্যমান চন্দ্রগ্রহণের সময় কি করবেন না বা কি নিষেধ? গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না, খাবার রান্না করবেন না, তেল মালিশ করবেন না, পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ করবেন না, চুল আঁচড়াবেন না, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ, চন্দ্রের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, কাপড় ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ, গাছের পাতা ছেঁড়া নিষেধ, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাঁকা করবেন না, সোজা রাখতে হবে, বসতে বা ঘুমাতেও পারবেন না। তো এই চন্দ্রগ্রহণের সময় কি করবেন? গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্রপাঠ ও আলোচনা করবেন, মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করা উচিত।
উচিত। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয়, এটি ভুল কথা। চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে 7 জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখ ভোগ করতে হবে। সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়াৎ ইয়স্তু মানবঃ সপ্ত জন্ম শশো কুষ্ঠিষ্যৎ দুঃখ ভাগী চ সর্বদা। তাই সকলেই চন্দ্রগ্রহণের শেষে স্নান করবেন। ভারত, বাংলাদেশ, দুবাই, চীন, জাপান সহ এশিয়া, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। এবারের চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের 69% জনসংখ্যার স্থানে দৃশ্যমান ও পালনীয় হবে। তো এখন আমরা জানবো যে গ্রহণ দর্শনের ক্ষেত্রে কোন কোন রাশি শুভ আর কোন কোন রাশি অশুভ। এই গ্রহণ মেষ, মিথুন, কর্কট, তুলা, মীন রাশির দর্শনে শুভ। উক্ত রাশি হলেও জন্মতারার জন্য ভরণী নক্ষত্রযুক্ত মেষ রাশির দর্শন নিষিদ্ধ। চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান অথবা অর্থদান কর্তব্য। জনন ও মরণাশৌচেও স্নান বিহিত, অর্থাৎ গ্রহণের শেষে সকলে স্নান করবেন। চন্দ্রগ্রহণে স্নানে মহাপাপ দূর হয়। উত্তিষ্ট গম্যতম রাহু তেজতাম চন্দ্রসঙ্গমঃ কর্মচণ্ডাল যুগোত্থম কুরু পাপক্ষয়ম মম। গ্রহণের শেষের দিকে গঙ্গা স্নানের মন্ত্রাবলী কোনো মন্ত্র না জানলে উচ্চস্বরে হরিনাম করতে করতে স্নান করবেন। বাড়িতে স্নানাগারে স্নান করলে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন। হরে কৃষ্ণ।